পুঁইশাক দিয়ে মসুর ডাল চচ্চড়ি এই রান্নাটা করতে যতটাই সহজ, খেতে ঠিক ততটাই মজার। এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি বেশি করে আর ঝাল টেস্ট মতো কাঁচামরিচ ফালি। তারপর দিয়ে দিচ্ছি লবণ এবং বেসিক যে গুঁড়া মশলাগুলো থাকে ওইগুলাই। এরপর দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ, তেজপাতা আর গোটা জিরা। এরপর সরিষার তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব। রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করছি, চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। বেশ ভালো করে চটকে চটকে মাখিয়ে নিব। আর এখন দিয়ে দিব পানি। পানি খুব বেশি দিব না, হাত ধুয়ে দিব, কারণ এটা যেহেতু চচ্চড়ি করব তাই বেশি পানি দিব না। তারপর যখন উতল চলে আসবে তখন পুঁইশাকটা দিয়ে দিচ্ছি। আর পুঁইশাকটা পরে দেওয়ার চেষ্টা করবেন, প্রথমেই দিবেন না, কারণ পুঁইশাক অতিরিক্ত জাল করলে পুঁইশাকের যে সুন্দর একটা ফ্লেভার টেস্ট ওইটা নষ্ট হয়ে যায়। তো পুঁইশাকটা দেওয়ার পর ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এটা 2 মিনিটের মধ্যেই কিন্তু কমে যাবে একদম। তো এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর নামানোর আগে দিয়ে দিব জিরার গুঁড়া। এই রান্নাটা করতে অল্প সময় লাগে, খুবই অল্প সময় লাগে, বাট এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। গরম ভাত বলেন, রুটি বলেন, সব কিছুর সাথেই খাওয়া যায়। তো নামানোর আগে আমি একদম ফ্রেশ জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর জিরা গুঁড়াটা দেওয়ার পর আর 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চুলাটা আমি এখনই অফ করে দিব, কারণ অনেকটাই লিকুইড মনে হচ্ছে। এটা ঠান্ডা হওয়ার পর ঘনত্বটা আরও কিছুটা কমে যাবে। তো এরই মধ্যে হয়ে গেল খুব সহজে রান্না করে নেওয়া পুঁইশাক দিয়ে মসুর ডাল চচ্চড়ি। খুবই সহজ একটা রান্না। আজকের রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।